বিসমিল্লাহ। দেখেন মাংসে পুরা টইটুম্বুর ভিতরে। হ্যাঁ, প্যার মহব্বতের মেলা, মটকা তেহারির খেলা। ভাই আপনি বললেন না, আমি আমি চেষ্টা করব বুঝার যে কোনটা কি। হ্যাঁ, আপনি বললেন না। তেহারির সাথে আলাদা করে ঘি দেয়া হয়। এটা ঘি ডিম কারি, এটার মধ্যেও ঘি দিব না, দেয়া আছে কি বলেন তো? চিকেন তেহারি। দাও দাও দাও, ঘি দাও। মাংসে ঠাসা তেহারি খাইতে চাইলে পেয়ারি তেহারি আপনার জন্য একটা ভালো অপশন। ওরে মাটন রে, আসো খাসি। তোমায় দেখে আমার পাচ্ছে অনেক হাসি। দানে দানে পে লেখা হ্যাঁ খানেওয়ালা কা নাম। কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না, একদমই পাবেন না। আজ করে এই যে এরকম শক্ত আঁশ হয়ে গেছে, অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমার ভাই লাগে নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আসছি গুলশান 1, রোড নাম্বার 22, হাউস নাম্বার 4। দেখে দেখে বললাম স্যাম টাওয়ার। এই স্যাম টাওয়ারে আছে ফারজানা শাকিলের মেকওভার সেলুন এবং তার নিচেই আছে পেয়ারি তেহারি। ঠিক আছে, আসেন। পেয়ারির সাথে তেহারি, এই দুইটা শব্দ কিন্তু বেশ ভালো গেছে, পেয়ারি তেহারি। আমি বেশ কয়েকদিন ধরেই চিন্তা করতেছিলাম এখানে আসবো, বাট সুযোগ হয়ে উঠতেছিল না। আজকে ফাইনালি সুযোগ হয়েছে। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে জানাবো এখানকার তেহারির স্বাদ। আর কি কি পাওয়া যায় সেটাও দেখবো, আসুন। পেয়ারি তেহারি এই রেস্টুরেন্টে বিশেষ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিগনেচার ঘি বিফ তেহারি। হ্যাঁ, ঘি বিফ তেহারি মানে বিফ তেহারি, ওইটা ঘি দিয়ে করা। এইটা 1 কেজির মটকা আপনি নিতে পারবেন 599 টাকায়। হাফ প্লেট আছে 199 টাকায়, ফুল প্লেট 299 টাকা। ঠিক আছে। সরিষা মাটন তেহারি, এই যদি আপনি মাটন তেহারি খাইতে চান তাহলে সেটা কিন্তু সরিষার তেলে হবে। এইটার 1 কেজির মটকার প্রাইস হচ্ছে 629 টাকা। ফুল প্লেট 329 টাকা, হাফ প্লেট 229 টাকা। এরপরে আছে চিকেন তেহারি, এটা 1 কেজির মটকা 400 টাকা আর ফুল প্লেট 200 টাকা। এটার হাফ প্লেট নাই। মটকা ইজ ইকুয়াল টু 2% এখানে দিয়ে দিছে, মানে একটা মটকায় যে খাবার থাকবে সেটা দুইজন খাইতে পারবে। এরপরে কম্বো টম্বো আছে, কম্বোর মধ্যে ওই মিনারেল ওয়াটার, সালাদ আর তেহারি এগুলো দিয়ে কম্বো করছে। লাল ভুনা আছে, মাটন রেজালা আছে আর ঘি ডিম কারি আছে। ঘি ডিম কারি প্রতিটা 50 টাকা, লাল ভুনা হাফ 140 টাকা, ফুল 260 টাকা, মাটন 170 টাকা সিঙ্গেল, ডাবল পিস হচ্ছে 270 টাকা। আমরা এখান থেকে একটা লাল ভুনা নিব ছোট্ট, ওই যে 140 টাকা যেটা, ওইটা একটা নিব। ডেজার্টে এখানে আছে হচ্ছে পিস্তা কুলফি বোম 120 টাকা, এটা আমরা একটা নিব। পিস্তা কুলফি বোম। ফিরনি 70 টাকা, একটা ফিরনি নিব। আর খুরমা শির খুরমা, এটা 90 টাকা, এটা একটা নিব। আচ্ছা, এই রেস্টুরেন্টটা কিন্তু মেইনলি চিটাগাংয়ের আগ্রাবাদে আছে, চিটাগাং চক বাজার আছে, লালখান বাজার আছে এবং ফাইনালি ঢাকায় যেটা আসছে এটা হচ্ছে গিয়ে গুলশান 1। আচ্ছা, আমরা এখান থেকে এখনও কিছু চিন্তা করিনি। কে অর্ডারটা কে নিই? অর্ডার নেওয়ার একজন আসুক। ভাইয়া, বিফ তেহারিটা অ্যাভেলেবেল, ঘি বিফ তেহারি 1 কেজির একটা মটকা দিয়ে। আর সরিষা মাটন তেহারি এটাও অ্যাভেলেবেল, এইটাও 1 কেজির একটা মটকা দিয়ে। চিকেন তেহারি এটা কি ছোট পিস করা নাকি বড় একটা পিস? মানে একটা মুরগির 8 পিসের 1 পিস হবে। 8 পিসের 1 পিস। আচ্ছা, তো ফুল প্লেটে কয় পিস থাকবে? 1 পিস থাকে। ফুল প্লেটে 8 পিসের 1 পিস থাকবে। আচ্ছা, এটা 200 টাকা। এটা একটা দেন, দুইটা বোরহানি দেন, দুইটা বোরহানি দেন। সাথে আপনি একটা হাফ লাল ভুনা দেন 140 টাকা যেটা, মানে জাস্ট ফর টেস্ট। পিস্তা কুলফি বোম যেটা আছে এটা একটা দেন, ফিরনি একটা দেন আর শির খুরমা একটা দেন।
এগুলার সাথে কি 5% ভ্যাট অ্যাড হবে? জি। আচ্ছা, তাহলে প্রাইসটা একটু বেশি আসবে, মানে যা আমি বললাম আপনাদের এটার সাথে আরও 5% ভ্যাট অ্যাড করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, কতক্ষণ লাগবে? আপনারা কি রেডি করে দিবেন নাকি? না, আমাদের রেডি আছে, জাস্ট সার্ভ করতে যা একটু সময় লাগে। আচ্ছা, মটকা যেটা দেন, জি। এই রান্নাটা কি মটকায় হয় নাকি বাইরে হয়, মটকার ভিতর ভরে সার্ভ করেন? স্যার, এটা আমাদের একটা মানে ফুল ডেকের মধ্যে রান্না হয়, জাস্ট আমরা মটকায় সার্ভ করি। এইটা আপনাদের সার্ভিং স্টাইল? জি, জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সুতরাং আপনারা কেউ মটকা দেখা এইটা মনে করেন না যে এই রান্না মটকায় হয়, এটা মটকায় হয় না, এটা বড় একটা ডেকের মধ্যে রান্না হয়, পরবর্তীতে সার্ভ করার সময় ওনারা মটকায় সার্ভ করে, দেখতে ভালো লাগে, ঠিক আছে, একটু ট্র্যাডিশনাল মনে হয়। আর এই রেস্টুরেন্টের আরও একটা জিনিস ভালো লাগে, দেখেন এই যে বিভিন্ন পোস্টার আছে, আমার তেহারি কই, ওই জায়গায় লেখা আছে মন দেব তেহারি দেব না, এই সাইডে লেখা আছে প্রাণের তেহারি। হ্যাঁ, আর ওনারা যেইটাকে আমার মনে হয় ইয়ে করছে, এটা কি বলে, প্রমোট করছে যে থিমটাকে, এটা হচ্ছে রিক্সা আর্ট। উপরে দেখেন এসিতে পর্যন্ত রিক্সা আর্ট করা, দেখছেন পুরাটাই, উপরে সিলিং টিলিংয়েও রিক্সা আর্ট করা, সাইডেও রিক্সা আর্ট করা। হ্যাঁ, তো সব কিছু মিলায় এটা কিন্তু আমাদের দেশের একটা ট্রেডিশন, এই পায়ের রিক্সা আর্ট। এগুলা অটোর কোনো রিক্সা আর্ট নাই, অটোর কথা আমি বলতেছি না, এটা টোটালটাই পা। আগে একটা সময় এটা তো বাংলাদেশের ঐতিহ্য যে পায়ের রিক্সা, প্যাডেল রিক্সা যেগুলা, ওইগুলা রিক্সার পিছনে দেখবেন এরকম বিভিন্ন এই হিরো টিরো এদের ছবি থাকতো, ডিজাইনগুলো করা থাকতো, আর্টগুলো করা থাকতো, এই যে বিশেষ করে এইখানে যেটা আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এই রেস্টুরেন্টটাকে একটু ইউনিক করছে। এখন খাবার কীরকম সেটা হচ্ছে আসল কথা। খাবার যতই মনে করেন এখানে রিক্সা আর্ট করুক, যদি খাবার সেই রকম না হয় তাহলে কিন্তু মানুষজন আসবে না। খেয়ে দেখি, খাওয়ার পরে বাকিটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো। আমার একটু কলকাতার কথা মনে পড়ে গেল। এক আপু এসে বললো যে এইখানে আমাদের যে সালাডটা আছে না, এই সালাডটা কিন্তু তেহারির সাথে অনেক বেশি ভালো যায়, তো এইটা একটা প্লিজ নিয়েন। এরপরে বলল যে সাথে একটা ঘি ডিম কারিও নেন, 50 টাকা জাস্ট টেস্ট করলেন, ঠিক আছে। তো এইটা দেখে আমার কাছে মনে পড়লো যে ওদের দেশেও তো সালাদ খাইলে টাকা নেয়, আমাদের দেশেও এখন সালাদ খাইলে টাকা দিতে হয়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, ঠিক আছে। তবে আচারি সালাদ এটা দেখবো টেস্ট করে কেমন লাগে। আপনারা আমি আসলে বিরিয়ানি তেহারির সাথে আমার আচারটা কেন যেন মানে আমি নিতে পারি না। আমার কাছে মনে হয় বিরিয়ানি তেহারি এগুলোর সাথে লেবুটা হইলে খুব ভালো হয়। আর আচার ব্যাপারটা যায় হচ্ছে খিচুড়ির সাথে, ওটা খিচুড়ির সাথে মনে করেন যে খুব ভালো যায়, একটু টক আচার। আর অনেকেই দেখবেন আপনার কি বলে কাচ্চির সাথে আলু বোখারার চাটনি দেয়, ওটাও আমি পছন্দ করি না, কিন্তু হয়তো অনেকেই পছন্দ করেন আপনারা, এই জন্যই তো দেয়। পছন্দ না করলে তো অবশ্যই দিত না, কারণ এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম হয়। তো আমার আসলে কাচ্চি বা বিরিয়ানির সাথে মিষ্টি কিছু অ্যাড করে খাইতে কখনোই ভালো লাগে না। আর টক আচার হইলেও সেইটাও যে খুব ভালো লাগবে সেটাও আমার কাছে লাগে না। বাট যেহেতু উনি রিকোয়েস্ট করছে আর এটা প্রাইস যেহেতু মাত্র 30 টাকা, তো আমার মনে হলো যে এইটা আমি একটা নেই, আপনাদেরকে অ্যাটলিস্ট দেখাই, ঠিক আছে। সো আমরা আরও 2টা আইটেম অ্যাড করে ফেলছি, একটা হচ্ছে আচারি সালাদ আর একটা হচ্ছে ঘি ডিম কারি। পেয়ারি এখন গুলশান একে। পেয়ারি কোথায় আকাশ? পেয়ার মহব্বতের খেলা না, পেয়ার মহব্বতের মেলা, মটকা তেহারির খেলা, মটকা চলে আসছে। হ্যাঁ ভাই, আপনি বললেন না, আমি চেষ্টা করব বোঝার যে কোনটা কি। হ্যাঁ, আপনি বললেন না। বোঝার কোনো উপায় নেই, আমার মনে হচ্ছে এইটা সরিষা, এটার মধ্যে সরিষার ফ্লেভারটা কম। না, আমি আসলে বুঝতে পারতেছি না, কালারে কিন্তু বলে এইটা সরিষা আর এটা ঘি, আমিও তাই বলছি, তাই না? এই যে ওনাদের কালার তাই বলতেছে। দেখেন একটা ব্যাপার ভাই, হ্যাঁ হ্যাঁ প্লিজ,
ঘি কই দিব? ও এটার সাথে আলাদা করে ঘি দেন আপনারা? আচ্ছা আচ্ছা, কাহিনী দেখছেন নাকি আপনারা? ঘি তেহারির সাথে আলাদা করে ঘি দেয়া হয়। সাথে দিছে এই যে ডিম কারি, এটা ঘি ডিম কারি। এটার মধ্যেও ঘি দিব না, দেয়া আছে? দেয়া আছে, ঘি দিয়ে নিতে হবে। আচ্ছা, এটার মধ্যেও ঘি দিয়ে নিতে হবে। এই হচ্ছে গিয়ে 140 টাকার লাল ভুনা। হ্যাঁ, 140 টাকা হিসাবে খারাপ দেয় নাই। আর এইটা হচ্ছে গিয়ে কি বলেন তো, চিকেন তেহারি, এটার দাম 200 টাকা। ঠিক আছে, তো আমাদের খাবার টাবার আমরা নিয়ে নিছি। খাবার কিন্তু এইখানে খুব একটা এক্সপেন্সিভ তা বলা যাবে না, আবার রিজনেবল সেটাও বলা যাবে না, কারণ এইটা কিন্তু রিজনেবল মনে হচ্ছে না দেখে, আবার এইটা কিন্তু এক্সপেন্সিভ মনে হচ্ছে না। হ্যাঁ, আবার এইগুলোর মধ্যে কতটুকু আছে সেটাও জানি না। এই মাটির যে হাঁড়ি, এটার পুরুত্ব কত সেটা যদি বুঝতে পারতাম তাইলে জানতে পারতাম যে কতটুকু আছে। যদি ফুল ভরা থাকে তাইলে মোটামুটি 3 জন মানুষ কিন্তু খাইতে পারবে, সেটা আমরা নিলেই বুঝতে পারবো। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করব। শুরু করার আগে একটু আপনাদেরকে, এইটা একটা দিছে, এটা 2টা চাইছিলাম মনে হয়। হ্যাঁ, এটা কি বোরহানি? বোরহানি, বোরহানি, বোরহানির ইয়াটা সুন্দর না? বোতলটা সুন্দর না? হুম। আর সালাদ দেখেন, আমি আপনাদের সাথে একটু মজা করলেও ওনারা কিন্তু আলাদা সালাদ দেয়, শসা দেয়, পেঁয়াজ দেয়, কাঁচামরিচ দেয়। বাট যদি আপনার এই আচারি সালাদ নিতে হয় সেক্ষেত্রে আপনার 30 টাকা পে করতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মটকা। এই মটকার মধ্যে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, দেখেন ভাই, আগে একটা সময় আমাদের পূর্বপুরুষ যারা, তারা এইসব মাটির পাত্রই ব্যবহার করতো। ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজে মাটির প্লেট ব্যবহার করতো, মানে বাসন কোসন যেগুলারে বলে, এগুলো মাটিরই ছিল অধিকাংশ। তো এইগুলো আবার ট্রেডিশনালভাবে ফেরত আসতেছে, এটা ভালো। এটা অনেক জায়গায় আমি দেখছি বিভিন্ন মটকায় সার্ভ করে। হ্যাঁ, প্লেটের কথা বললেন না, মুন্সিগঞ্জে এটা কি বলে জানেন? কি? হানকি, শানকি বলে, অনেক জায়গায় শানকিও বলে, তারপর অনেক জায়গায় খুড়া বলে। হ্যাঁ, অনেক জায়গায় কি যে, মানে এক এক জায়গায় এক এক নামে ডাকে আর কি। ঠিক আছে, যাই হোক, আমরা ওই মাটির থালাই বলি। শানকি বা হানকিতে যাওয়ার দরকার নেই, ইট সাউন্ডস টু ব্যাড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এইটা ওনারা আমাদেরকে বলছিল যে একটা চিকেনকে 8টা পিস করে তারপরে একটা পিস দেওয়া হয়। আসলে তা নয়, একটা চিকেনকে 4টা পিস করে তারপরে দেওয়া হয়। এবং এইটার কালার দেখে একটু খিচুড়ি খিচুড়ি ভাইব কিন্তু আসছে। এটা আসলে একটু আপনার আমাদের ঢাকাইয়া স্টাইলের তেহারি যদি আমরা বলি তাহলে ভুলই হবে। এটা চিটাং স্টাইলের তেহারি। ঢালবো? এভাবে যাবে? পড়বে পড়বে, বিসমিল্লাহ। দেখেন, মাংসে পুরো টইটুম্বুর ভিতরে। হ্যাঁ, বাইরের দিকে একটু মাংস উপরে দেওয়া উচিত, তাইলে মানুষের দেখলে আসলে লোভ লাগতো যে অনেকগুলা মাংসের পিস দিছে, কিন্তু ওনারা মিটগুলা সব ভিতরে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি খেয়াল করছি কি জানেন, এইখানে ম্যাক্সিমাম লোকজনই চামচ দিয়ে খায়। হ্যাঁ, চামচ দিয়ে তো আমরাও খাই যেখানে হাত ধোয়ার অপশন না থাকে, কিন্তু বেসিনও আছে। সুতরাং আমি আসলে এই তেহারি বা বিরিয়ানির সাথে চামচটা প্রেফার করি না। আপনাদের ভাল লাগলে আপনারা খায়েন। অনেক মাংস দিচ্ছি, দেখেন, আমি শুধু মিটগুলা বের করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এখনো প্রচুর মিট ভিতরে আছে। এই যে দেখেন, এই যে মাংস, মাংস, হ্যাঁ, প্রচুর মাংস আছে। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট একটু খাবো। দাও দাও দাও, ঘি দাও, বেশি করে ঘি দাও, ঘি খায়া মোটা হও। দেখছেন, ঘি দিয়ে নিলাম, আরেকটু দিব। আরে কি আছে জীবনে? হ্যাঁ, জীবনে শুধু ঘি। জীবনে আছে কি? পেয়ারি না আদুরি? আলু আছে, আরে মাংস। মাংসে ঠাসা তেহারি খাইতে চাইলে পেয়ারি তেহারি আপনার জন্য একটা ভালো অপশন।
তবে প্লেটটা আর একটু বড় দিলে ভালো হতো। আসলে এখানে কম বেশি মানুষজন যারা আসে চামচ দিয়ে খায়, প্লাস হচ্ছে গিয়ে শুনেন যারা একটু রিচ হয় না, রিচ পিপল, এরা একটু কম খায়, ঠিক আছে, এই জন্য আপনার ছোট পাত্রে দেওয়া হয়েছে। আসেন। আচ্ছা, এর মধ্যে হাড় নাই, এটা বোনলেস বিফ। বিসমিল্লাহ। হুম হুম দিশাদ, এটা আমাদের বাসার তেহারির মতো হয়েছে অনেকটাই, কিন্তু বেশ ভালো। বাসারটার চেয়েও একটু বেশি মজা এটা। এটা কি? এটা রেয়াজ। একটু চর্বি না হইলে আসলে তেহারি জমে না। তেহারি জমাইতে হলে একটু চর্বি লাগবেই ভাই। আর চাটগাইয়া রেস্টুরেন্ট, ওরা তো মনে করেন মার্কা মারা গরু খোর। গরুর চর্বি, গরুর মনে করেন তেল, গরুর কলিজা, গরুর নল্লি, আমার মনে হয় গরুর লেজ টেজও বাদ দেয় না, সব খায় ফেলায়। লেজ আমরাও বাদ দিই না কি, লেজ দিয়ে আমরা বানাই হচ্ছে গিয়ে পেশোয়ারি বিফ। আমার রেটিংয়ে পেহারি তেহারির সিগনেচার ঘি বিফ তেহারি পাবে 10-এ আলহামদুলিল্লাহ 10। ঠিক আছে, প্রাইস লিটল বিট হাই, কিন্তু স্বাদ এবং মাংসের কোয়ান্টিটি ওটা পুষায় দেয়। ঢেলে দিব, ঢেলে দিলাম। ওরে বাবা, কিডনি আসছে, কিডনি। এর মধ্যে আলু নাই, তবে না আলু আছে, আলু আছে, আলু আছে, আলু আছে। মাটন, ওরে মাটন রে, আসো খাসি, তোমায় দেখে আমার পাচ্ছে অনেক হাসি, তাই তোমাকে জিহান এত ভালোবাসে। এই যে দেখেন, এইটা হচ্ছে কিডনি। এটা কি? এটা কলিজার কোনো একটা অংশ বা গুর্দার কোনো একটা অংশ। এই যে খাসির মাংস, যে তুলতুলে চর্বি, ঠিক আছে, দেখছেন? খাসির মাংসে আবার একটু হাড় আছে। বিফ যেমন বোনলেস, মাটন তেমন বোনলেস করার মানে করতে পারে না আসলে। দাঁড়ান, একটু পড়ছে আশেপাশে রাইসগুলো, এগুলো উঠাই নিতে হবে। দানে দানে পে লেখা হ্যায় খানেওয়ালা কা নাম। আসেন শুরু করি। এর মধ্যে কিছু দেয়া লাগবে না, উপরে ঘি টি কোনো কিছু দেয়া লাগবে না। কই রে গুর্দাটা? গুর্দা না, এই কিডনি, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা কিন্তু মশলা কম। আমার মনে হচ্ছে এটা খাইতে অনেকটা হাজি হানিফের মতো হইতে পারে। না, সরিষার যে স্মেলটা, এটা বেশ প্রকট। এটা বাড়ি মারে। খাইতে ভালো, এরকম কোনো একটা জায়গায় আমি খাইছি খাসির। বিফ অ্যান্ড মাটন বোথ আর গুড আলহামদুলিল্লাহ। তবে দুইটার স্বাদ কিন্তু টোটালি ডিফারেন্ট। কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না, একদমই পাবেন না। মশলায় পাবেন না, মাংসে পাবেন না, শুধু কোয়ান্টিটিতে মিল আছে। এটা আমি রেটিং দিব 9.5/10। ভালো লাগছে, আপনারও লাগবে খাইলে আশা করা যায়। হ্যাঁ,
রেজাল্টটা কি দিয়ে খাবে? রেজাল্ট ডিম মাটনের রাইসটা একটু প্লেন আছে, এই জন্য এটা দিয়ে খাইলে হয়তো ভালো লাগবে। দেখি, আমরা মাটন তেহারির সাথে বিফ রেজালা নিচ্ছি। চিন্তা করেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ গরুর মাংস পছন্দ করে। হ্যাঁ, ওই যে একটা রিলস ভাইরাল হয়েছে না, যে তোমার ফেভারিট ফ্রুটস কি, বলে গুলু 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 গরু মাংস। ঠিক আছে, তা আমাদের দেশে আসলে আমার মনে হয় 50% মানুষই ওই রিলসটা নিজের সাথে কানেক্ট করতে পারে, যে গুলু গুলু গুরু গরু মাংস গরু মাংস। এটা বেশ ভালো, কিন্তু এইখানে আপনার মাংসটা আঁশযুক্ত। ঠিক আছে, এই আঁশযুক্ত না হয়ে যদি একটু মানে বাচ্চা গরুর মাংস হতো তাহলে খাইতে আরও বেশি ভালো লাগতো। দাও দাও দাও। এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই, এটা পারফেক্ট, মোর দ্যান পারফেক্ট। এটা এইটা আমি একটু সাইড থেকে ট্রাই করব, বাকি দিশাদ খাবে। দিশাদের মুরগি পছন্দ, জিয়ানের মুরগি পছন্দ। জিহানের বরিশালের মুরগি পছন্দ, ঢাকার মুরগি জিহান পছন্দ করে না। আমি সব জায়গায় বরিশালের দেশি মুরগি যেগুলো আছে না, হ্যাঁ। হাড্ডি হাড্ডি মুরগি, যে আপনার বাসার পাশে যে কিছু মুরগি হ্যাঁ হ্যাঁ, ওইগুলা দেশি জিহানের খুবই পছন্দ। আচ্ছা দেখি, এইটা বলতেছে চিকেন তেহারি। এটা চিকেন বিরিয়ানি, বাট এটা ফার্মের মুরগি, মুরগিটা ভাজি করছে, ভাজি করে এই যে এরকম শক্ত আঁশ হয়ে গেছে। অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমার ভাই লাগে নাই। জোর করে ভালো লাগানো সম্ভব না। ওই দুটা ভালো লাগছে, ওই দুটা বলছি। হ্যাঁ, দিশাদ আছে খালি হচ্ছে যে আমারে এমন এমন খাবার খাওয়াবে যাতে আমি ওর মতন মোটা হই আবার। আমি কিন্তু আপনারা দেখেন মোটামুটি কিন্তু আগের চেয়ে একটু পাতলা হয়েছি। হ্যাঁ, আর দিশাদ এখন এই 119 থেকে 25-এ গেল, যাওয়ার পরে আমারে বলতেছে এই ফাও কথা বলিস না, তোর কিন্তু আমি একেবারে ভিডিও ছাড়ে দিব, ওজন মাপার ভিডিও একটা ভিডিওতে এখন। দিয়ে দিব। হ্যাঁ, দিশাদ এখন চাইতেছে আমি যাতে ওর মতো মোটা হই, বিভিন্ন ঘি টি এইসব জিনিস খাইয়া। কিন্তু না ভাই, আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য এরকম পাতলাই থাকতে চাই। হ্যাঁ, আমিও পাতলা হব। হ্যাঁ, স্বপ্নে পাতলা হয়ে যায়, আবার স্বপ্নের আউটলেটে গিয়ে বললো না যে ভাই আমি পাতলা হইতে চাই। না ভাই, ডিমও আহামরি কিছু না, এগুলা জাস্ট নাম কা বাস্তা। আচ্ছা, এগুলা সবই টেস্ট করছি। চিকেন বিরিয়ানির রেটিং হবে হচ্ছে 6/10। এইটাও ধরেন আপনার 8/10 বা 7.5/10, এমনি খাইতে ভালো। এইটা আমার কাছে ভালো লাগে নাই, এটা আপনাদের যদি ভালো লাগে আপনারা নিয়েন। এইটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এটাও যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়েন। আর সাথে হচ্ছে এই যে এইটা আছে, এটা হচ্ছে গিয়ে আচারি সালাদ, প্রচুর আচারের এটা কি বেগুন দিয়ে করছে সামহাউ? একটু জিজ্ঞেস করো তো, এটা কি বেগুন দিয়ে করা কিনা। বোরহানিটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, বোরহানিটা 10-এ 10। ক্যাবেজ অ্যান্ড পিকল। আয় এদিকে আয়। আরে এত আচার খাইতে পারবো না। আরে এটা তো সালাদ, আচার না। এটা আমার মনে হচ্ছে হ্যাঁ, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো মানে আম, পাকা আম, কাঁচা আম, কাঁচা আমের আচার। খাও। শির খুরমা,
এ সেমাই আছে মনে হচ্ছে, হ্যাঁ। এর মধ্যে কাস্টার্ড ক্রিম আছে, ভালো, মিষ্টি খুব বেশি না, ভ্যানিলা ফ্লেভার, ভালো লাগবে। এইটা কি? এটা হচ্ছে মালাই বোম, পিস্তা মালাই বোম। এই যে পিস্তা, কিন্তু ये काले काले क्या है, ये काले काले क्या है, टू 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 टू, ये गोरे गोरे हाथ গেছে গাদা। এই জিনিসটা খাইতে আসলেই খুব মজা, এটা বোমের মতোই। ও 120 টাকা, কিন্তু জিনিসটা পুরাই মাখন। এক চামচ বলে 3 চামচ খেয়ে ফেলছি। এইটা হচ্ছে ফিরনি, ফিরনি মিষ্টি কম, শিরকুরমা মিষ্টি কম। এইটা হচ্ছে গিয়ে এখানকার বস। এটা হচ্ছে পিস্তা মালাই বম, বুম, এটা খাইলে এত মজা। সো এটা খাবেন। আর এইখানে আসলে ফার্স্টেই আপনি অর্ডার করবেন তেহারি বিফ, অবশ্যই। সেকেন্ড মাটন, থার্ড মালাই বম। আজকের মতো বুম।